আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় বাসার মানুষজন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন আমি বর্তমানে আছি বাধা মার্কেট, যেটা বাংলা মার্কেট বলা হয় যেটাকে। তো এখানে স্থানীয় সময় সকাল সন্ধ্যে 7টার মতো আমাদের গাড়ি অর্থাৎ আমাদের বাস ছাড়বে 8টার পরে আর কি, ঈশান নামাজ পড়ার পরে। তো এই ফাঁকে আমরা একটু রাতের খাবারটা খাওয়ার জন্য এদিকে আসলাম। তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। 12 থেকে 1300 কিলোমিটার দূর রিয়াদ থেকে জেদ্দা শহরের দূরত্ব 1200 থেকে 1300 কিলোমিটার, আমি জানি না এক্স্যাক্টলি। তো সময় লাগতে পারে 12 থেকে 14 ঘন্টার মতো আর কি। দেখা যাক কতক্ষণ লাগে আর কি। অবশেষে একটা বাঙালি হোটেল খুঁজে পেলাম। ভুনা খিচুড়ি মাংস দিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে ইনশাল্লাহ চলে যাব, রওনা দেব জেদ্দার উদ্দেশ্যে। আল্লাহর নামে যাত্রা শুরু করে দিলাম। শুরু করা রাত 1টার সময় যাত্রা শুরু হলো। শুরুতেই অনেক লাইটিং এর সুন্দর একটা সমারোহ দেখলাম। যদিও লাইটিং এ ভালো আসতেছে না, ক্যামেরায় ভালো আসতেছে, মোবাইলের দুর্বল ক্যামেরা তো ওরকম ভাবে আসতেছে না। স্বচক্ষে দেখতে পারলে অনেক ভালো লাগতো আর কি, বুঝতে পারতেন যে কতটা সৌন্দর্যমণ্ডিত এই লাইটিং গুলো আর কি। তো ভালো হইলো আর কি, ভালো লাগলো। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। গাড়ির নিজস্ব গতিতে চলতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখি ইনশাল্লাহ পরবর্তীতে কতক্ষণ লাগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সেফলি ভাবে আমরা পৌঁছাইতে পারি গন্তব্যে। সবাই দোয়ার দরখাস্ত। রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে যাত্রা বিরতিতে আমরা একটা বাকালায় শপিং মলে ঢুকছি নাস্তা করার জন্য। কিছু রুটি নিয়েছি, কলা মুস্তাফি পাই কিনা দেখি। ওই বড় সড় একটা বাকালা দেখি আর কি কি পাওয়া যায় নাস্তা করার মতো। বড় সড় দোকান। রুটি পাওয়া গেছে, কাটা রুটি, কলাটা পাওয়া যাচ্ছে না। যাত্রা বিরতি শেষ আমাদের, এখানে চলে যাব। বিশাল বড় একটা পাম্প, বিশাল বড় এরিয়া আর কি। নামাজের সুব্যবস্থা ছিল, নামাজ পড়েছি ফজরের। আবার জেদ্দার দিকে রওনা দেবো ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন। যত দূর চোখ যায় তত দূর মাইলের পর মাইল মরুভূমি আর মরুভূমি, কোনো কাজ কিছু নাই। তো এ পর্যায়ে এসে কিছু গাছ লক্ষ্য করা যাচ্ছে আর কি, ছোট ছোট গাছ। গাছের নামটা বলতে পারলাম না, তবে অনেকগুলো গাছ। আমরা এখন তায়েব শহরে আছি আর কি। তায়েবের যুদ্ধ আমরা শুনেছি, পড়েছি। সেই তায়েব শহর অতিক্রম করতেছি আমরা। ঐতিহ্যই তাৎপর্যপূর্ণ স্থান তায়েব শহর। তায়েব শহর আমরা এখনো অতিক্রম করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের দুই পাশে পাহাড়, রাস্তার দুই পাশে পাহাড়, অর্থাৎ এই পাহাড় কেটে কেটে এই রাস্তাটা করা হয়েছে আর কি। এখানে রাস্তা ছিল না পূর্বে। তো এই রাস্তা যতটুকু সোজা করা যায় ওরকম একটা করে প্ল্যান করে পাহাড়কে কেটে কেটে রাস্তা করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে কত পাহাড় আশেপাশে দুই সাইডে। আমি এখন আছি এমন একটা জায়গায় যারা রিয়াদ থেকে উমরা বা হজ পালন করার জন্য মক্কায় আসে। তারা এই আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদে
পাশেই ওই এখানে গোসল করে তাদের তাদের পোশাক পরিবর্তন করে, অর্থাৎ এহরাম বাঁধে। আর এহরাম বাঁধা মানে, এহরাম মানে নিয়ত করা আর কি। এহরাম বাঁধে, নিয়ত করে আর পোশাক পরিবর্তন করে, অর্থাৎ সাদা দুই কাপড়ের যে পোশাকটা আছে সেই পোশাক পরিধান করে আর এই 2 রাকাত নামাজ পড়ে এখান থেকে মক্কার দিকে রওনা হয়। এটার না, এই জায়গাটার নাম আমি বলতে পারলাম না, তো এখান থেকেই তাদের শুরু হয় আর কি। আমরা যে গাড়িতে আসতেছি এটার সেই গাড়ি আমার পিছনে, আর ওই যে একটা দেখছেন অলরেডি এহরাম বেঁধেছে, পোশাক পরিবর্তন করেছে। তো আমরা যেহেতু কিছুদিন পরে করবো, যে তারপরে ওখানে করে তারপরে এই একসাথে করা হলো না। ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা যেন আল্লাহ তাআলা করার তৌফিক দান করে। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এটাই সেই মসজিদ যেখান থেকে উমরা ইহরাম বাঁধা হয় যারা রিয়াদ থেকে যে হজের বা উমরার উদ্দেশ্যে আসে। যে গাছগুলো দেখতেছেন এটা নিম গাছ। আর সৌদিতে আমি যতটুকু জানি আর কি, যে এই গাছগুলো সর্বপ্রথম আহ, তৎকালীন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন তখন এই গাছটা সৌদিকে সৌদি সরকারকে উপহার দিয়েছিলেন। সেই উপহার দেওয়ার কারণ থেকে এখানে এটাকে জিয়া গাছ বলা হয়। এখানে নাকি, আমি জানি না, তবে আমি শুনছি আর কি, এটাকে বলা হয় জিয়া গাছ। তারপরে শেয়ার করার চেষ্টা করলাম আর কি। উঁচু উঁচু পাহাড় খালি চোখে দেখা যাচ্ছে অনেক বড়, কিন্তু ক্যামেরায় ছোট ছোট দেখা যাচ্ছে। তো যাই হোক, পাহাড়গুলো দেখতে মনে হয় যে পাহাড়গুলো খুব কাছে, খুব নিকটে, কিন্তু খুব নিকটে না, অনেক দূর। মানে যতই যায় ততই মনে হয় পাহাড়গুলো পিছিয়ে যাচ্ছে, এরকম একটা অনুভূতি মনে হয়। আপনি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। মানে মনে হচ্ছে যে পাহাড়কে ক্রস করে ওদিকে চলে যাবো, কিন্তু না, দেখি আজ আমরা যত আগাই পাহাড় তত পেছাচ্ছে, এরকম মনে হচ্ছে আর কি। একটা দৃষ্টিভ্রম হতে পারে আর কি, আমি জানি না, তো এরকম একটা অনুভূতি হয়। এইমাত্র রিয়াদের, এটা হচ্ছে বড়দের বিল্ডিং, বড়দের বিল্ডিং এসে নামলাম। এদের দীর্ঘ 12 ঘন্টা জার্নির পরে আর কি কোনো গন্তব্যে পয়সা পৌঁছাতে পারি নাই। আমাদের যে ওখানে ভিলা আছে, ভিলাতে যাইতে আবার একটা ট্যাক্সি লাগে, অল্প সময় লাগবে, দেখা যাক কতক্ষণ যেতে পারি। দীর্ঘ 12 ঘন্টা জার্নি ছিল এটা। সর্বশেষ যাত্রা শেষ করলাম, দীর্ঘ 14 ঘন্টা জার্নি হলো আর কি। আর 14 ঘন্টার সাথে আরো যদি 6 ঘন্টা যোগ করি তাহলে 18 ঘন্টা জার্নি আর কি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাইছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।